আমার ইদ্রিস সারা বছর রোজা রাখবে, ইদ্রিসের সেহরি যাবে জান্নাত থেকে, ইদ্রিসের ইফতারিও যাবে জান্নাত থেকে। আল্লাহর পয়গম্বর ইদ্রিস সারা জীবন রোজা রাখছে, একটা দিনও রোজা কামাই দেয় নাই। ওবাজান রোজা অবস্থায় ইদ্রিস নবীর কাছে আজরাইল চলে আসছে। আসি আজরাইল আলাইহিস সালাম বলতেছে, ভাই ইদ্রিস, গতকালকে আমরা ফেরেশতাদের সমাবেশের মধ্যে আল্লাহর জবানে আপনার প্রশংসা শুনছি। ইদ্রিস আলাইহিস সালামের কাছে মাগরিবের 1 ঘন্টা আগে আজরাইল আপনার লগে বন্ধুত্ব করবো। আজরাইল কয়, আমি জানি আজরাইল কোনো মানুষের বন্ধুত্ব করে না, বরঞ্চ জান নেয়। তুমি কি নিতেইছো তাই কও। কয় না, আল্লাহর কসম করে বলছি আপনার লগে আমি বন্ধুত্ব করবো। কেন, গতকালকে আমার আল্লাহ বলতেছে কোরআনের ভাষা, ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিসা ইন্নাহু সিদ্দিকুন নাবিয়্যা। ও নবী মুহাম্মদ, স্মরণ করেন ইদ্রিস নবীর কথা, যারা আমি বন্ধু বানাইছিলাম দুনিয়ায় থাকা অবস্থায়। যেরকম মারহাবা। আমার নবী কয়, আমারে কি বানাইলা? তোমারও বন্ধু বানাইলাম, হাবিবুল্লাহ বানাইলাম। বাজান ইদ্রিস পয়গম্বর আজরাইলকে বললেন, ঠিকই বলছো, তুমি আমার সাথে বন্ধুত্ব করবা? কয় হ্যাঁ। যদি বন্ধুত্ব করতে চাও রে আজরাইল, বন্ধু হইলে বন্ধুর কাছে একটা কৈফিয়ত তলব করা যায় কিনা? কয় যায়। একটা রিকোয়েস্ট তুমি রাখবা। কয় কি রিকোয়েস্ট? হইল এই, তুমি আমার একটা মৃত্যু দিবা। কয় আপনার তো মরণের টাইম হয় নাই। কয় হোক বা নাও, এই মরণটা আসল মরণ না, টেম্পোরারি মরণ। টেম্পোরারি মরণ আবার কারে কয়? আমি তো জীবনে করে মানুষ টেম্পোরারি মরি নেই। টেম্পোরারি মরণ হলে এই, এখন তুমি মারবা, 2 মিনিট পরে আবার জান ফিরাই দিবা। আল্লাহু আকবার বলেন। আজরাইলকে আমার জীবনে এইরকম মরণ শুনিও নাই, দেহিও নাই, নেইও নাই। ঠিক আছে, আমি আল্লাহর সাথে একটু পরামর্শ করি। এবার আওয়াজ দিয়েন, ওয়ার্ডার ওয়ার্ডার ওয়ার্ডার। আল্লাহ তোমার ইদ্রিস কি কয়? যার প্রশংসা কালকে করলা, আজকে হে টেম্পোরারি মরণ চায়। আল্লাহ কয়, যা, ইদ্রিসের দোয়া কবুল করলাম। মা হাওয়ার কবর এখনো জেদ্দায় পড়ে আছে। যেরকম মারহাবা। 118 হাত লম্বা মা হাওয়া। আপনাকে প্যান্ডেলের চাইতে বড় মা হাওয়ার কবরটা। আমি গুনাহগার 17 বার জিয়ারত করছি মা হাওয়ার কবরটা। আলহামদুলিল্লাহ বলেন। যাইতে মনে চায় না? আমার মা, আপনার মা। বাজান রে, মা হাওয়া একটা কথা না শোনার কারণে বাজান রে, স্বামী সহ দুনিয়া 360 বছর স্বামী আর স্ত্রী কাঁদলেন। সারা পৃথিবী আল্লাহ 2 জনকে ঘুরাইলেন, মিলনের মাঠ বানাই দিলেন, আরাফার মাঠ। আরাফার মাঠে বাজান রাজাবালে রহমত একটা পাহাড় আছে। এই পাহাড়ের উত্তর পাশে বাবা আদম, দক্ষিণ পাশে হলো মা হাওয়া। 2 জন একার সাথে মিল হওয়ার কারণে জায়গাটার নাম হয়ে গেল আরাফা। আরাফা অর্থ হলো পরিচয়ের মাঠ। 360 বছর পরে প্রথম 2 জন মানুষ একসাথে পরিচয় হলো। কাদার পরে আমার আল্লাহ জায়গাটার নাম রেখে দিলেন আরাফা। এই আরাফাটা হলো আমার নবীর দাদার বাড়ির থেকে 12 কিলোমিটার দূর। যদি আমার আল্লাহ আরাফার মাঠটা মক্কার দাম না রাখতেন বাজার, মা হাওয়ার আদম রে ওখানে ফেলাইয়া মাফ করতেন না। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে বললেন, মালিক, সারা পৃথিবী ঘুরাইয়া যেই জায়গায় আমাকে 2 জনের স্বামী স্ত্রীর মাফ করলা, এই জায়গাটার নাম কি গো আল্লাহ? আল্লাহ বললেন, এই জায়গার নাম যাই থাকুক, আজ থেকে নাম রাখলাম আরাফা। 2 জনের মিলন হওয়ার মাঠ। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ তলে বলবা এই দেশে কোন নবী কি জন্ম নিবে? আমার আল্লাহ বলে, আদম রে, যেই নামটার ওসিলায় আমি তোরে মাফ করছি, আমার বন্ধু এই দেশে জন্ম নিব। বাজান আদম আলাইহিস সালামের নাম হলো আদম সফিউল্লাহ, মুসা নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ, নূহ নবীর নাম হলো নূহ সফিউল্লাহ। বাজান রে, ঈসা নবীর নাম হলো ঈসা রূহুল্লাহ, আর আমার নবীর নাম হলো মুহাম্মাদুর।
জোরে 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 মুহাম্মাদুর। এটা তো আপনার আমার কমান নাম। আমার নবীর আর একটা নাম আছে আল্লাহর পক্ষ থেকে, নবীর নাম হলো হাবিবুল্লাহ। কি নাম? কি সুন্দর করে নিছেন। যে ব্যক্তি হাবিবুল্লাহ বলবে অর্থাৎ আল্লাহর বন্ধু। হাবিবুল্লাহ মানে কি? আল্লাহর ডাইরেক্ট বন্ধু। এই বলার সাথে সাথে ওই মানুষটার জবানটা আল্লাহ পবিত্র করে দেয়। হাবিবুল্লাহ বলার পরে সে যে দোয়া করে সেই দোয়া কবুল হয়। তাহলে আমার নবীর নাম কি? বাজানরে যখন আদম আলাইহিস সালামকে বললেন, এগুলো কি লাগাইছে? আবার আপনার রক্ত বেড়ে যাবে। এগুলো কি এই পাশে দেয় কেউ? কোন এটা ওড়ো। আল্লাহ, আপনার কষ্ট হইতেছে? আমার নবীর ডঙ্ক, আমার নবীর অ্যাডভার্টাইজ বুঝায় তারপরে দেখা যাক কি করা যায়। আর ওই নবীর কেউ গালি দিলে ওরে বাঙ্গুরা থানা ট্রেনের নিচে দিয়ে মারিলাম। রাজি আসো না নাই? ওরে দরকার হয় বাঙ্গুরা থানার বিলের মধ্যে নিয়া ইরিদারের জমির মধ্যে গাইরা ফেলবো। কে কে রাজি আসো? আল্লাহকে দু হাত তুলে আরেকবার দেখায় দাও। আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন এই দেশে আমার একটা হাবিবুল্লাহ জন্ম নিবে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাহলে একটা কথা কই, আমি কি তার দেখতে পারবো? আল্লাহ বলেন, দেখতে পারবি, এখন না, মরার পরে। যেরকম মারহাবা। আদম আলাইহিস সালাম চলে গেলেন বাবা, চলে আসলেন নূহ আলাইহিস সালাম। একই কথা, নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ নৌকা বানাইতে বললেন গজবের থেকে বাঁচার জন্য। ও বাজান, এই দিকে লম্বা হলো 250 হাত, এই দিকে লম্বা হলো 40 হাত। বাবা এত বড় নৌকা নূহ আলাইহিস সালাম বানাইলেন। ওই নৌকার গোলর ভিতরে জিবরাইল লিখে দিয়ে গেলেন হাবিবুল্লাহ। আরো জোরে কোন? বেরাকেটে লিখে দিয়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ একটু জানতে পারি? নৌকা বানাইলাম আমি আর জিবরাইল, আমি আর আমার সন্তানের নাম না লেখিয়া মুহাম্মদকে। আমার আল্লাহ বলেন, নূহ রে তুই আমার নবী হাবিবুল্লাহরে চিনবি না? তোর বাবা আদম রে যার ওসিলায় মাফ করছি তার নামটা লিখে দিছি। কোন নবীর চরিত্র নিয়ে কথা কও ভাই? হাতে পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবীর চরিত্র নিয়ে কোনোদিন কথা বইল না। এই মানুষটা জীবনে উম্মতের রাইখা পেটটা ভরে খায় নাই। পৃথিবীর সব নবী তার উম্মতের জন্য বরদোয়া করছে, আমার নবী কোনোদিন উম্মতের জন্য বরদোয়া করে নাই। নূহ আলাইহিস সালামের অ্যাডভার্টাইজ বন্ধ হয়ে গেল বাবা। ইদ্রিস নবী দুনিয়ায় আসলেন। ইদ্রিস নবী যখন বাবা এবার আমার দিকে তাকাবেন আর কানবেন। ইদ্রিস আলাইহিস সালাম এত বড় দামি নবী ছিলেন। ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু সিদ্দীকান নাবিয়্যা। আমার আল্লাহ বলেন, ইদ্রিস আমার কাছে এমন সত্য নবী, এমন সিদ্দিক নবী, ইদ্রিসের পরে আমি খুশি হয়ে গেছি রে জিবরাইল। আমার ইদ্রিস সারা বছর রোজা রাখবে। ইদ্রিসের সেহরি যাবে জান্নাত থেকে, ইদ্রিসের ইফতারিও যাবে জান্নাত থেকে। আল্লাহর পয়গম্বর ইদ্রিস সারা জীবন রোজা রাখছে, একটা দিনও রোজা কামাই দেয় নাই। ওবাজান রোজা অবস্থায় ইদ্রিস নবীর কাছে আজরাইল চলে আসছে। আসি আজরাইল আলাইহিস সালাম বলতেছে, ভাই ইদ্রিস, গতকালকে আমরা ফেরেশতাদের সমাবেশের মধ্যে আল্লাহর জবানে আপনার প্রশংসা শুনছি। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিনে তোমার পক্ষে একদিন উকিল হয়ে যাবে। যেই উকিলে বসে আমার নবীর পক্ষে তুমি তাকবীরের ধ্বনি দিয়েছিলা। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, কিয়ামতের মাঠে আমি ইলিয়াসুর রহমান জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম, এই জমিন সুদ্ধা তোমার আমার জন্য উকিল হয়ে যাবে। এই মাঠ উকিল হয়ে যাবে, আমি বলে গেলাম। অতএব কারো জবান এখন বন্ধ রাখবেন না, আওয়াজ দিবেন।
ইদ্রিস আলাইহিস সালাম মাগরিবের আগ দিয়া মাত্র 1 ঘন্টা আগে আসরের পরে আজরাইল আলাইহিস সালাম আসিয়া কয় আপনার লগে আমি বন্ধুত্ব করব। আজরাইল আলাইহিস সালামের পরিচয় পাইয়া ইদ্রিস নবী কয় ভাই আমি তো জীবনে শুনি নাই জিবরাইল বন্ধুত্ব করে নবীদের সাথে মানুষের সাথে, আজরাইলের নাম শুনলে মানুষ পায়খানা করে দেয়। কতক্ষণ নাকি জোরে কর, আরো জোরে। আমার এই পাশে দাঁড়ায় যদি সভাপতির আর আমার মাঝখানে দাঁড়ায় যদি কেউ কয় আমি আজরাইল, লড়বি না দুইটা, হে তো চেয়ার সামনে লাভ দিব। কতক্ষণ নাকি আমি তো চেয়ারের নিচ দিয়ে দৌড়। সত্য না মিথ্যা? তো ইদ্রিস নবী তো মানুষ, তো এ মাইকের আওয়াজ বাড়া, তোর মাইক ক্লিয়ার কর রে ভাই, একবারে ক্লিয়ার কর, টন বেস বাড়া, মাস্টার বাড়া, চালাবি তো একদিনই। দেখাই দে যে বাঙ্গুরা আসার পরে জেহাদি আমার মাইকের প্রশংসা করে গেছে। তোরা দিবি ভাঙ্গা সুরা, খাবি মানুষের ভোট দোয়া। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। এই তো ঠিক আছে, আর হাত দিস না, সরা, তুই ভালো মানুষ। এরপরে কিন্তু দুইয়া দিমু তোরে, কমাইলে কষ্ট হইতেছে, বেশি রাত করব না। আসলে আমি যখন ওয়াজটা নেই তখন আমি ওই মঞ্জুরে কইছিলাম, ম্যানেজার মঞ্জুর না ভাই, আমারে কিন্তু 9টা তুলতে হবে। ও কয় না ভাই 9:30 তুলবো, কারণ আপনাকে পাবনার একটা ব্যারাম আছে আর ক্যান্সার আছে। প্রধান বক্তা উঠে 11টায় 10টায়, হালাকে 10টায় আমরা ঢাকায় ওয়াজ শেষ করি। ভাই পিছনে কথা কয়, আপনাকে পাও দুইটা ধরছি, বন্ধ করে নাহলে জায়গা। আপনার কমিটির লোকই মনে কথা বলতেছে, টাকা গুনতেছে মনে না। এই খিচুড়ি এখানে দিচ্ছেন কামিয়া সভাপতি সাহেব, দিবি না আপনি 1 কিলোমিটার দূরে। এই খিচুড়ি গিরান লইতেছে মগাগুলা বইয়া বইয়া। এই খিচুড়ির জন্য আপনার মাহফিল নষ্ট হবে। এখন প্যাকেট করুক, আস্তে আস্তে ইশারায় করুক। আল্লাহ হেফাজত করেন, জোর করে আমিন। কি খিচুড়ি বানাইতেছে, হাত মিলাইছে কয়জন মিলে। আল্লাহ আমার ভাইদের হেদায়েত নসিব করুক, জোর করে আমিন। রাগ করতেছেন ভাই, এক একজনের এক একটা সিস্টেম। আমার কানে কথা আসলে আমি কথা বলতে পারি না, আপনারা রাগ করেন না। আল্লাহ আমার ভাইদেরকে সবাইকে হেদায়েত নসিব করুক, জোর করে আমিন। তামান নবীর অ্যাডভার্টাইজ দিয়েই দেখা যাবে তারপরে আব্রাহা পর্যন্ত কি হয়। রেডি? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। ইদ্রিস আলাইহিস সালামের কাছে মাগরিবের 1 ঘন্টা আগে আজরাইল আপনার লগে বন্ধুত্ব করবো। আজরাইল কয় আমি জানি আজরাইল কোনো মানুষের বন্ধুত্ব করে না, বরঞ্চ জান নেয়। তুমি কি নিতে আইছো তাই কও। কয় না, আল্লাহর কসম করে বলছি আপনার লগে আমি বন্ধুত্ব করবো। কেন গতকালকে আমার আল্লাহ বলতেছে কোরআনের ভাষা, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিসা ইন্নাহু সিদ্দীকুন নাবিয়্যা। ও নবী মুহাম্মদ, স্মরণ করেন ইদ্রিস নবীর কথা, যারা আমি বন্ধু বানাইছিলাম দুনিয়ায় থাকা অবস্থায়। যেরকম মারহাবা। আমার নবী কয় আমারে কি বানাইলা? তোমারও বন্ধু বানাইলাম, হাবিবুল্লাহ বানাইলাম। বাজান ইদ্রিস পয়গম্বর আজরাইলকে বললেন, ঠিকই বলছো, তুমি আমার সাথে বন্ধুত্ব করবা? কয় হ্যাঁ। যদি বন্ধুত্ব করতে চাও রে আজরাইল, বন্ধু হইলে বন্ধুর কাছে একটা কৈফিয়ত তলব করা যায় কিনা? কয় যায়। একটা রিকোয়েস্ট তুমি রাখবা। কয় কি রিকোয়েস্ট? হইল এই, তুমি আমার একটা মৃত্যু দিবা। কয় আপনার তো মরণের টাইম হয় নাই। কয় হোক বা না হোক, এই মরণটা আসল মরণ না, টেম্পোরারি মরণ। কয় টেম্পোরারি মরণ আবার কারে কয়? আমি তো জীবনে করে মানুষ টেম্পোরারি মরি নেই। টেম্পোরারি মরণ হলো এই, এখন তুমি মারবা, 2 মিনিট পর আবার জান ফিরাই দিবা। আল্লাহু আকবার বলেন। আজরাইলকে আমার জীবনে এইরকম মরণ শুনিও নাই, দেহিও নাই, নেইও নাই। ঠিক আছে, আমি আল্লাহর সাথে একটু পরামর্শ করি। এবার আওয়াজ দিয়েন, ওয়ার্ডার ওয়ার্ডার ওয়ার্ডার। আল্লাহ তোমার ইদ্রিস কি কয়? যার প্রশংসা কালকে করলা, আজকে হে টেম্পোরারি মরণ চায়। আল্লাহ কয় যা, ইদ্রিসের দোয়া কবুল করলাম।